দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জন এক জঙ্গলের পথ ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। চারপাশে গভীর নীরবতা, শুধু পাখির ক্ষীণ ডাক আর হালকা বাতাসে পাতার মৃদু সুর। সেই নীরবতার মাঝেও নবীজির হৃদয় ছিল সজাগ, অনুভূতিতে ভরা। তিনি ছিলেন এমন এক নবী যিনি শুধু মানুষের ভাষায় নয়, বনের পশু পাখির নীরব আর্তনাদও বুঝতেন। সৃষ্টির প্রতিটি কণার জন্যেই তার অন্তর ছিল রহমতে পূর্ণ। হঠাৎ জঙ্গলের এক পাশে এক হৃদয় বিদারক দৃশ্য তার দৃষ্টিগোচর হল। এক ইহুদি একটি নিরীহ হরিণকে শক্ত করে বেঁধে রেখেছে। ভয়ে কাঁপছিল হরিণটি, চোখ দুটো অশ্রুতে ভিজে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। নবীজিকে দেখা মাত্রই হরিণটি যেন আশার আলো খুঁজে পেল। সে কেঁদে উঠল। আল্লাহর কুদরতে হরিণটি কথা বলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার দুধের বাচ্চাদের ঘরে রেখে খাবারের সন্ধানে বের হয়েছিলাম। হে আল্লাহর নবী, পথেই এই ব্যক্তি আমাকে ধরে বন্দী করে ফেলেছে। সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানে বাঁধা। আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, আমি তাদের দুধ খাওয়াতে পারিনি। হয়তো তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে, তাদের কণ্ঠ শুকিয়ে গেছে। কাঁপা কণ্ঠে হরিণটি আবার বলল, হে আল্লাহর হাবিব, আমি শুধু একবার আমার বাচ্চাদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। দয়া করে আমার জন্য আপনি একটু ব্যবস্থা করে দিন। দয়ার নবীর হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ অশ্রু সজল হয়ে উঠল। যে হৃদয় কোনোদিন কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারেনি, সেই হৃদয় আজ আরো ভারী হয়ে গেল। তিনি নরম স্নিগ্ধ কণ্ঠে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ? ইহুদি কঠোর স্বরে উত্তর দিল, আমি একে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ, তাই আমি একে আটকেই রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণ দৃষ্টিতে হরিণটির দিকে তাকালেন। তারপর শান্ত অথচ গভীর বেদনায় ভরা কণ্ঠে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না, এটি একটি মা হরিণ। তার স্তন দুধে ভরে উঠেছে, তার বাচ্চারা দুধ না খেয়ে অপেক্ষায় আছে। এই কষ্ট তুমি কি অনুভব করতে পারছো না? দয়া করে তাকে ছেড়ে দাও। কিন্তু ইহুদির হৃদয় নরম হল না। সে রুক্ষভাবে বলল, আমি অনেক কষ্ট করে একে ধরেছি, আর তোমার কথায় আমি কেন একে ছেড়ে দেব? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক ধাপ এগিয়ে এসে বললেন, তুমি একে ছেড়ে দাও। সে শুধু শেষবারের মতো তার সন্তানদের সঙ্গে দেখা করতে চায়। তাদের দুধ পান করিয়ে সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে ইহুদি ব্যঙ্গ করে হেসে উঠল। সে বলল, বলছো কি? হরিণ কি তোমার বাপদাদার সম্পদ? একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? এরকম কোনো নজির আছে আজ পর্যন্ত কোনো শিকার করা প্রাণী ফিরে এসেছে? ইহুদির অবিশ্বাস আর কঠোরতা দেখে চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। হরিণটির চোখ দিয়ে টুপটাপ করে অশ্রু ঝরছিল। আর দয়ার নবী, যিনি কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারতেন না, তিনি বুঝে গেলেন শুধু অনুরোধে এখানে কাজ হবে না। তখন তিনি গভীর দৃঢ়তা আর অটল বিশ্বাস নিয়ে ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, আর তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। যদি হরিণ ফিরে না আসে, তবে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখতে পারো। এই কথা শুনে ইহুদি বিস্ময়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে বলল, তাহলে ঠিক আছে, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, আর বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। যদি হরিণ ফিরে না আসে, তাহলে তোমাকে আমি কোনো দিনই মুক্তি দেব না। অতঃপর ইহুদি হরিণটির বাঁধন খুলে দিল এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। মুক্তি পেয়ে হরিণটি এক মুহূর্তও দেরি করল না। সে ছুটে গেল বনের গভীরে। দৌড়াতে দৌড়াতে অদৃশ্য হয়ে গেল সবুজ অরণ্যের মাঝে। ইহুদি মনে মনে হাসতে লাগলো। সে ভাবল, এই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না, আর এই মানুষটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এমন বোকা মানুষ পৃথিবীতে আর আছে নাকি? একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকেই বিপদের মুখে ফেলল। অন্যদিকে মা হরিণ দৌড়াতে দৌড়াতে অবশেষে তার সন্তানদের কাছে পৌঁছাল। ছোট ছোট বাচ্চাগুলো দুর্বল শরীরে দাঁড়িয়েছিল, চোখে ছিল কান্নার ছাপ। মাকে দেখা মাত্রই তারা আবেগে ভেঙে পড়ল। তারা কাঁপা কণ্ঠে বলল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। দুধ না খেতে পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। এই কথা শুনে মা হরিণের চোখ ভিজে উঠল। সে সন্তানদের বুকে টেনে নিয়ে গভীর মমতায় বলল, হে আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও। তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও, হয়তো এরপর আর কখনো তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এই কথা শুনে ছোট ছোট হরিণ শাবকগুলো আটকে উঠল। তারা কান্না ভেজা চোখে বলল, আম্মাজান, আপনি এমন কথা বলছেন কেন? কেন বলছেন আর দেখা হবে না? আমরা তো আপনাকে ছাড়া বাঁচতেই পারবো না।
মা হরিণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ সকালে যখন খাবারের সন্ধানে বের হয়েছিলাম তখন এক নিষ্ঠুর ইহুদি আমাকে বন্দী করে ফেলে। আমি